আমি শাউট করতেছি কর্নেল এরেজার সাথে যে স্যার আপনি যমুনা ভবন রাখেন, আমাদেরকে ভিতরে ঢুকতে দেন। আমার 5 নম্বর গেটে মেজর আমিন আছে, আমি এখানে আছি, প্রায় 150 আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে, প্রত্যেকে আমরা আর্মড আছি, ঢুকতে দেয় না। বারবার খালি বলে ঢুকবো না কেউ, তোমরা ঢুকবো না কেউ, আমরা দেখতেছি। এর ভিতরে আপনার আমার কোর্স মেজর হাসান ফোন করলো, দোস্ত তুই আয়, এরা আমাদেরকে মেরে ফেলবে। আমি বলছি আমি ঢুকতেছি, আমি একটু আগে যাই, গুলি আসে, আমি আবার ডানে যাই, বামে যাই, আমার সামনে দেখলে একটা ছোট্ট বাচ্চা মারা গেল। এরপরও আমরা ওখান থেকে ছুটে আসতে চাই না, সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো। এর ভিতরে 1:30টার দিকে দেখি আপনার এই মির্জা আজম নানক, মাহবুবা গিনি এমপি, মুস্তাক আহমেদ রুহি এমপি, ওয়ারেস হোসেন বেলাল, এদেরকে আমি একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না। আমার ইচ্ছে হচ্ছে গুলি করে হত্যা করি ওদেরকে। ওরা দেখি পতাকা হাতে করে ওখানে যাচ্ছে, যে তারা ওদেরকে বের করে প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গেল। পরে শুনি তাদের নাকি বিরিয়ানি খাইয়েছে। রাত্রি 8টা থেকে 9টার দিকে আপনার যে ঘটনা ঘটলো, হঠাৎ দেখি আপনার মির্জা আজমকে নিয়ে ভিতরে ঢুকলো সাহারা খাতুন। সে যে কোয়ার্টার থেকে কিছু বিডিআরের ডিডি অফিসারদের আপনার ওয়াইফদেরকে বের করলো, আমাদের কোনো অফিসারদের ওয়াইফকে বের করলো না। তখন রাত্রি 9টা মির্জা আজম ঢুকেছে দরবার হলে। আমার কাছে তখন মেজর মুনির উপরে বেঁচেছিল আপনার সিলিংয়ের ভিতরে। এই মুনির এখনও বেঁচে আছে। পুরাটা প্ল্যান গেম ছিল, তারা এই কিলিংটা করলো। কিন্তু আমাকে 11 দিনের মাথায় ইন্টারোগেশন বন্ধ করে আমাকে পোস্টিং করে দিয়ে ডিজিএফআই এমআই থেকে বলা হলো তুমি যদি পরবর্তীতে কথা বল তোমাকে অ্যারেস্ট করা হবে। পর 12 সালে আমাকে আপনার অবসরের জন্য চিঠি ধরিয়ে দিলে তুমি বাড়ি চলে যেতে পারো। এই পুরা কিলিংটা আপনি একটা পুরো অর্কেস্ট্রেট কিলিং। এই কিলিংয়ের সাথে শুধু এরা না, আমাদের প্রতিবেশীও জড়িত আছে। আমি বিশ্বাস করি বর্তমান বিডিআর কমিশন এরা উদ্ধার করবে, না করলে আমাদেরকে করতে হবে ভবিষ্যতে, যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যদি দেশের জনগণ নিয়ে আসে।